আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালার বাড়িতে আমাদের দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আমার খালা এবং ওনার সব সন্তান চরম লেভেলের মাজার ভক্ত। আল্লাহ হিদায়াত দান করুন। এবং আল্লাহর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীকে বিশ্বাসী আর খাস বেরেলভি তারা। আমরা ওনাদেরকে সহি দাওয়াত দিলেও বরং আমাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করে। আল্লাহ হিদায়াত করুক। আজকে তারা আপনাদেরকে ঠাট্টা মশকরা করবে, কালকে যখন জাহান্নামে তারা চলে যাবে তখন কোরআনে আল্লাহ বলেছেন যে জান্নাতীরা জাহান্নামীদেরকে নিয়ে উপহাস করবে যে আজকে কি খবর, কি ব্যাপার, কোথায় যাচ্ছ, কোথায় তোমরা, তোমাদেরকে জান্নাতে কেন খুঁজে পাচ্ছি না। জি, সুতরাং দুনিয়াতে অন্যায়ভাবে কারো সাথে ঠাট্টা উপহাস করবেন না। এখন তাদের বাড়িতে আমরা দাওয়াত খাওয়া যাবে, তাদের বাড়িতে আমরা দাওয়াত খাওয়া যাবে? মুশরিক কাফের বাড়ি দাওয়াত খাওয়া যায় রয়েছে। অমুসলিমদের বাড়িতে, ইহুদির বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেয়েছেন, যে বিষ দিয়েছিল, ইহুদির বাড়িতে দাওয়াত ছিল। জি, সুতরাং যখন ইহুদির বাড়িতে ইসলামের সবচেয়ে কট্টর দুশ্মন দাওয়াত খাওয়া যায় ইহুদির বাড়িতে, তাহলে হিন্দুদের বাড়িতে দাওয়াত খাওয়া যায়, কিন্তু হালাল জিনিস খেতে হবে, হালাল খাদ্য পানীয় খেতে হবে। জি, হারাম কারো বাড়িতে খাওয়া চলবে না। আর সে কোন ইনকাম থেকে খাওয়াচ্ছে সেটা দেখার বিষয় নেই, তল্লাশি করার বিষয় নেই। জিজ্ঞেস করবেন যে আপনার ইনকাম সোর্স কি না, এগুলো বাড়াবাড়ি, এগুলো ঠিক নয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন ইহুদিকে, ইহুদিরা সুদখোর ছিল, ওই জাতি। আল্লাহ কোরআনে সেই কোরআনে কারীমে বলেছেন ওয়াকলিহিমির রবা, ইহুদিরা সুদখোর জাতি, ওদের সবই হচ্ছে সুদ খাওয়া। কিন্তু তাদের বাড়িতে দাওয়াত খেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিজ্ঞাসা করেননি হ্যাঁ যে এই যে বকরি দিয়েছো, এই বকরিটা সুদের বকরি তো নয়? হ্যাঁ, না না। এই জন্য এই এক শ্রেণীর লোকের খুব বাড়াবাড়ি করে। এরা মুসলিম গ্রুপ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একটা ছোট্ট একটা ক্ষুদ্র গ্রুপ আছে, নগণ্য গ্রুপ মুসলিম, নিজেরাকে মুসলিম বলছে, যে আমরা শুধু মুসলিম, আর কিছু না, অন্য কোনো লেভেল চলবে না। হানফি, শাফি, মালিকি, হাম্বলি তো চলবেই না, আহলে হাদিসও চলবে না, সালাফি বলাও চলবে না। অসাম্মা কোন মুসলিম, এই জাহিলরা বলছে। তাহলে কোন মুসলিম আপনি? তাকে জিজ্ঞাসা করতে হয় কোন মুসলিম আপনি? শিয়া মুসলিম না সুন্নি মুসলিম? সহি আকিদার মুসলিম না ভ্রান্ত আকিদার মুসলিম? সুফি মুসলিম, বেদাতি মুসলিম না কি? জি, আল্লাহ হিদায়াত দান করুন। তদন্ত করতে যাবেন না কেউ কোনো কিছু দিচ্ছে, কোথা থেকে আপনার এই খাবার এসেছে, কোন টাকা দিয়ে এটা কিনেছেন, কে জবাই করেছে? না, জবাই হয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু চোখের সামনে যখন দেখছেন একজন বেনামাজি জবাই করেছে, জবাই করতে দেবেন না। একজন রাফেজি শিয়া জবাই করেছে, বেরেলভি মুশরিক জবাই করেছে, তাও জবাই করতে দেবেন না। একজন অমুসলিম জবাই করেছে, তারা জবাই খাবেন না। কিন্তু আপনার খালার বাড়িতে যারা বেদাতি মাজার ভক্ত, তাদের বাড়িতে দাওয়াত, আত্মীয়তার খাতিরে দাওয়াত খেতে পারবেন, কিন্তু তাদের দুনিয়ার দাওয়াত খেলে তাদেরকে দিনের দাওয়াত দিয়ে আসবেন। দুনিয়ার দাওয়াত যদি খান তো দিনের দাওয়াত দিয়ে আসবেন, যেভাবে হোক না কেন। আপনারা কথা বললে হয়তো আপনাদেরকে উপহাস করবে, কিন্তু ভালো ভালো আলেমদের যে তৌহিদ সুন্নাহ ভিত্তিক আলোচনাগুলি রয়েছে বা ইসলামিক কোরআন সুন্নাহ ভিত্তিক বই পুস্তক রয়েছে, সেগুলি তাদেরকে দেবেন, সেগুলির লিঙ্ক দিয়ে দেবেন, মাঝে মাঝে তাদেরকে পাঠাতে থাকবেন, যাতে করে তারা কোনো এক সময় হয়তো হেদায়েত হওয়ার সম্ভাবনা থাকে।